আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসির উদ্দিন। তিনি বলেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। সিইসি বলেন, আমরা ইনসাফে বিশ্বাসী, আমরা ইনসাফ করব। শুনানি শেষে আপনারা দেখবেন আইন ও বিধি বিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য। এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত, কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সিইসি। নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন। তিনি বলেন, দূর দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন। এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, গতকাল বুধবার নির্বাচন কমিশনে 131টি আপিল দায়ের হয়। এতে গত 3 দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 295টি। ইসির কর্মকর্তারা আরও জানান, বুধবার খুলনা অঞ্চল থেকে 11টি, রাজশাহী অঞ্চল 15টি, রংপুর অঞ্চলে 9টি, চট্টগ্রাম অঞ্চলে 10টি, কুমিল্লা অঞ্চলে 19টি, ঢাকা অঞ্চলে 31টি, ময়মনসিংহ অঞ্চলে 16টি, বরিশাল অঞ্চলে 9টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলো থেকে 7টি আপিল দায়ের করা হয়। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে 122টি আপিল দায়ের করা হয়। আগের দিন সোমবার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আপিল দায়ের হয়। ইসি সূত্রে জানা গেছে, 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদের 300 আসনে জমা পড়ে মোট 2568টি মনোনয়নপত্র। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা 1842টি মনোনয়নপত্র বৈধ এবং 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ইসির নোটিশ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবে। আপিলের ক্ষেত্রে মূল কাগজের 1 সেট ও 6 সেট ফটোকপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি 10 থেকে 18 জানুয়ারির মধ্যে প্রতিদিন সকাল 10টা থেকে নির্বাচন ভবনের বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করবে। শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে দেখানো হবে। একই সঙ্গে রায়ের পিডিএফ কপি এবং আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট পক্ষের ইমেইল ঠিকানায় পাঠানো হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে রায়ের অনুলিপি বিতরণ করা হবে।